তে তুই এখানে কখন আসলি? কেন এসে কি তোমাদেরকে খুব বিরক্ত করে ফেলেছি? এইসব তুই কি বলছিস? আমাদের বিরক্ত করেছিস মানে? কি ব্যাপার জাঙ্কুক, তুই এই মেয়েটার সাথে এত ভালো করে কথা কেন বলছিস? আর এই মেয়ে, তোমার কি কোনো শিক্ষা দীক্ষা নেই? হ্যাঁ, অফিসের বসের রুমে আসতে গেলে যে পারমিশনের প্রয়োজন হয় সেটা কি তুমি জানো না? কবিতা, এসব তুই কি বলছিস? তুই জানিস? হ্যাঁ, আমি সবকিছু জানি। যেই না দেখেছে অফিসের বস অনেক হ্যান্ডসাম, অমনি না বসকে ইমপ্রেস করার চেষ্টা চলছে নাকি? এই জন্য হুটহাট ঢুকে পড়ছো, তারপর বলবে সরি স্যার, আমি ভুলে গেছি, মিষ্টি মিষ্টি কথা বলবে। হোয়াট দ্য হেল কবিতা, তুই কাকে কি বলছিস? থাক মিস্টার জাঙ্কুক, আপনাকে আর কিছু বলতে হবে না। সরি ম্যাম, আপনাদেরকে বিরক্ত করার জন্য। আমি এখনই চলে যাচ্ছি। হ্যাঁ, যেতে তো হবে। আর নেক্সট টাইম থেকে পারমিশন নিয়ে তারপর অফিসে ঢুকবে, না হলে তোমাকে এই অফিস থেকে বের করে দেওয়া হবে। তুই মুখ দিয়ে আর কিছু বের হয়নি। সে যেটা দেখেছে তারপর আর কিছু বলা যায় না, তাই সে ওখান থেকে চলে যায়। আরে জাঙ্কুক, তুই আবার কোথায় যাচ্ছিস? ওই মেয়েকে সরি বলতে, মিষ্টি কথা বলতে যাচ্ছিস? এইসবের কোনো প্রয়োজন নেই, আমি একদম টাইট দিয়ে দিয়েছি। নেক্সট টাইম থেকে রুমে আসতে গেলে পারমিশন নিয়ে ঢুকতে হবে, না হলে একদম চাকরি থেকে বের করে দিবি। কবিতা তার কথা শেষ করার আগেই জাঙ্কুক তাকে একটা থাপ্পড় মেরে বসে। হাউ ডেয়ার ইউ কবিতা, তুই জানিস কার সম্পর্কে কি বলছিস? জানবো না কেন, ও তো সাধারণ একজন এমপ্লয়ি। জাস্ট শাট আপ কবিতা, যেটা জানিস না সেটা নিয়ে একদম কথা বলবি না। শি ইজ মাই ওয়াইফ, আমার বিয়ে করাবো, আমার ভালোবাসা। তার সম্বন্ধে তুই এত বাজে বাজে কথা বলছিস, তাও আমার সামনে দাঁড়িয়ে। তোর ভাগ্য ভালো যে তুই আমার ফ্রেন্ড, তার জন্য তোকে আমি কিছু করলাম না। কি বলছিস কি? ওয়াইফ মানে ও তোর ওয়াইফ? না না, এমনটা হতে পারে না। ওর সাথে তো তোকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তারপর তুই মেয়েটাকে কি করে ভালোবাসতে পারিস? এমনটা কখনোই হতে পারে না। আমি তোকে খুব ভালো করেই জানি কি হতে পারে আর কি হতে পারে না, সেটা আমি তোর কাছ থেকে শুনবো না। যা, এক্ষুনি তুই আমার অফিস থেকে বের হয়ে যা। না, আমি কোথাও যাব না। আমি তোকে একটা কথা বলার জন্য এসেছি। তুই জানিসই তো এতদিন পর আমি বিদেশ থেকে এসেছি শুধুমাত্র তোর জন্য, তোকে আমার মনের কথাটা বলার জন্য। জাঙ্কুক, তোকে আমি অনেকবার বলেছি যে আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই কখনো আমার কথা কোনো পাত্তাই দিসনি। আবারও বলছি, আই লাভ ইউ জাঙ্কুক, প্লিজ আমাকে রিজেক্ট করিস না। ওর সাথে তো তোর জোর করে বিয়ে হয়েছে, ওকে ডিভোর্স দিয়ে দে, তারপর আমরা। জাঙ্কুক কবিতাকে আর একটা থাপ্পড় বসিয়ে দেয়। একে তো সে তের সাথে মিসবিহেভ করেছে, তার উপর তার সাথে উল্টাপাল্টা কথা বলছে। জাঙ্কুকের মাথা তো পুরাই গরম হয়ে গেছে। আই ওয়ার্নিং ইউ কবিতা, আর একটা বাজে কথা বললে আমি ভুলে যাব যে তুই একটা মেয়ে। এরপর তোর সাথে কি হবে তুই নিজেও জানিস না, খুব ভালো করে জানিস। আমার মাথা গরম হয়ে গেলে আমি কোন পর্যায়ে যেতে পারি। প্লিজ জাঙ্কুক, আমাকে ফিরিয়ে দিস না। আমি তোকে ভালোবাসি, সেই কলেজ লাইফ থেকে ভালোবাসি। আমি তো তোর জীবনে আগে এসেছি। তোর ওই বিয়ে করা বউ তো মাত্র কিছুদিন হলো তোর লাইফে এসেছে, তার মাঝে তুই ওর জন্য এতটা পাগল হয়ে গেছিস। তাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি, ছোটবেলা থেকে। সে আমার জীবনের প্রথম মেয়ে, যাকে আমি দেখেছি, যাকে আমি স্পর্শ করেছি, যাকে আমি ভালোবেসেছি। আর তুই কিনা বলছিস তুই প্রথম? হাস্যকর। আর তোকে আমি কি বললাম? এখনই তুই এখান থেকে বের হয়ে যা, আর এসব আজে বাজে কথা আমার কানের কাছে আর জ্ঞান জ্ঞান করবি না। আর তোর সাহস কত বড়, তুই আমাকে না বলে কয়ে জড়িয়ে ধরলি, আর সেটা তে দেখি কষ্ট পেয়ে এখান থেকে চলে গেছে। আমার তেকে আমি খুব ভালো করে চিনি, এত সহজে তার চোখে পানি আসার কথা না। সে আমাকে ভুল বুঝে চলে গেছে, তার ভুল আমাকে ভাঙতেই হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। আর তোকে বলে দিচ্ছি, আর কখনো আমার সামনে আসবি না। জাঙ্কুক রেগে মেগে ওখান থেকে চলে আসতে যায়, তখনই তার ফোনে ফোন আসে। আয়ু তাকে ফোন করেছে। এই জাঙ্কুক জি, কি অবস্থা? অবশেষে তাহলে তোমার মনের লাড্ডুটা ফুটে গেল। মানে এসব কি বলছো আয়ু? বারে, তে কি এখনো তোমার কাছে যায়নি? তে কেন, আমার অফিসে আসার কথা ছিল। হ্যাঁ, তে তো বলেছে তোমার অফিসে যাবে। জানো, ও তোমার জন্য তোমার সকল পছন্দের খাবার রান্না করে নিয়ে গেছে। আর তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা, সে খুব সুন্দর করে সাজুগুজু করে গেছে। এত বছর ধরে তুমি যে কথাটা তার কাছ থেকে শুনতে চাচ্ছ সেটাই তোমাকে জানাবে। তার মনের কথা তোমাকে বলতে গেছে। সে আমাকে বলেছিল আজকে তোমাকে প্রপোজ করবে। এটা শোনার পর জাঙ্কুক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলছে কি? তে তার মনের কথা বলতে এসেছিল, তাকে প্রপোজ করতে এসেছিল, আর সে কিনা এখান থেকে কষ্ট পেয়ে চলে গেছে। নিজের অজান্তেই জাঙ্কুকের চোখে পানি চলে এসেছে। সে আজকে থেকে কষ্ট দিয়েছে। অনেক বড় ভুল হয়ে গেছে আমার। এটা আমি কি করলাম? কেন জাঙ্কুক, কি হয়েছে? তারপর জাঙ্কুক আয়ুকে সবকিছু বলে। এটা তুমি কি করেছো জাঙ্কুক? তে অনেক আশা নিয়ে গিয়েছিল তোমার কাছে, আর তুমি কিনা সেই দূরে ঠেলে দিয়েছো। এখন কি হবে? তে তো তোমার কাছ থেকে দূরে চলে যাবে, তোমাদের
আমাদের মাঝে আগের থেকে আরো বেশি দূরত্ব চলে আসবে। বিশ্বাস করো আয়ু, আমি ইচ্ছে করে কিছুই করিনি। সে হুট করে আমাকে জড়িয়ে ধরেছে। আমি কিছু করার আগেই তে চলে এসেছিল। কি করতাম বলো? আর আমি কি জানতাম তুই আমাকে এখানে প্রপোজ করার জন্য আসবে? জাঙ্কুক বের হয়ে যায়, গাড়িটা ড্রাইভ করছে। যত দ্রুত সম্ভব গাড়ি চালিয়ে বাড়িতে পৌঁছায়, কিন্তু তেকে বাড়িতে কোথাও খুঁজে পায়নি। সে নাকি তার বাড়িতে চলে গেছে। আর কারণটা জাঙ্কুক খুব ভালো করে জানে। সে আর 1 মিনিট সময় নষ্ট করেনি, গাড়ি নিয়ে আবার বের হয়ে যায় তেদের বাড়ির উদ্দেশ্যে। এদিকে তে বাড়িতে চলে এসেছে, নিজেকে ঘরের মধ্যে বন্দি করে দিয়েছে। তার অসম্ভব কষ্ট হচ্ছে। বারবার শুধু জাঙ্কুক আর ওই মেয়েটার জড়ানোর দৃশ্য তার চোখের সামনে বেশি উঠছে। অফিস থেকে বের হওয়ার পর থেকেই তে কান্না করে যাচ্ছে। তার মাথাটা বার হয়ে গেছে, চুপচাপ বসে অজরে কান্না করে যাচ্ছে। এত কষ্ট তার কেন হচ্ছে? নতুন একটা কিছু শুরু করার আগে সেটা শেষ হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, এখনো তো রুম থেকে বের হয়নি, ওখানে আছে। কান্না করতে করতে যে কখন ঘুমিয়ে পড়েছিল তে নিজে বলতে পারবে না। হঠাৎ করে দরজা খোলার শব্দ শুনে তে ঘুম ভাঙে। কোনো কিছু বোঝার আগে কেউ একজন তাকে কোলে তুলে নেয় আর ওখান থেকে চলে আসতে লাগে। কি তুমি তুমি এখানে কি করছো? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? নামাও বলছে আমাকে, আমি তোমার সাথে কোথাও যাব না। তে এক প্রকার চেঁচিয়ে কথাটা বলে উঠেছে জাঙ্কুককে, কিন্তু জাঙ্কুক তের কথার কোনো পাত্তাই দিচ্ছে না, তাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। আমার কথা কি তোমার কানে যাচ্ছে না জাঙ্কুক? নামাও বলছে আমাকে। এই কি জাঙ্কুক বাবা, তুমি এখানে কখন আসলে? আর কি হয়েছে? শ্বশুর আব্বা বউ আমার সাথে রাগ করে চলে এসেছে, তাই তাকে নিয়ে যাচ্ছি রাগ ভাঙাতে। আবার না হয় কোনো একদিন নিয়ে আসবো। বাবা তুমি এই লোকটার কথা একদম কান দিবে না। দেখো ও আমাকে জোর করে এখান থেকে নিয়ে যাচ্ছে, ওকে থামাও বলছি। আমি ওর সাথে কোথাও যাব না, তুমি আমাকে রেখে দাও। তোর সাহস কি করে হলো রেতে? আমার নামে আমার শ্বশুর আব্বার কাছে নালিশ করছিস? একবার তোকে বাড়ি নিয়ে যাই, তারপর দেখাবো রাগ করে বাপের বাড়ি আসার ফল কি হয়। দেখেছো বাবা, দেখো দেখো সে আমাকে কিভাবে হুমকি দিচ্ছে। আমার উপর তো এক প্রকার নির্যাতন করে। তোমরা কি সেই খবর রাখো? আমি কোথাও যাব না বলে দিচ্ছি। তুমি কেন কিছু বলছো না? তো অবাক চোখে তার বাবা মার দিকে তাকিয়ে আছে। তারা কিছু বলছে না, বরং তারা জাঙ্কুককে পারমিশন দিয়ে দিয়েছে তেকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য। ছাড়ো বলছে আমাকে, আমি তোমার সাথে কোথাও যাব না, ছাড়ো আমাকে। আমি কিন্তু এবার রেগে যাচ্ছি তে, আর তুই তো খুব ভালো করে জানিস আমি রেগে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি যাব না বলেছি তো, যাব না মানে যাব না। তুমি কি ভেবেছো সবসময় শুধু তোমার ইচ্ছে মতো আমাকে কাজ করতে হবে? তে তো বকবক করছে, কিন্তু জাঙ্কুক তো তের কথা শোনার পাত্র না। তাকে গাড়িতে বসিয়ে লক করে দেয় এবং তার হাত দুটো তের শাড়ির আঁচল দিয়ে বেঁধে দিয়েছে। আর একটা কথাও যদি তুই বলেছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। এত কথা তোকে কে বলতে বলেছে? তুই কেন কিছু না বুঝে শুনে ওখান থেকে হনহন করে রেগে এখানে চলে আসলি? এখানে যে এসেছিস আমার পারমিশন নিয়েছিস? আমার পারমিশন ছাড়া তোর সাহস হয় কি করে এখানে আসার? আমার যা মন চায় আমি তাই করব, তার কৈফিয়ত আমি তোমাকে দিব না। আমি তোমার সাথে কোথাও যাব না, আর আমি তোমার কাছ থেকে কোনো এক্সপ্লেনেশন শুনতে চাই না। তুমি তোমার বান্ধবীর সাথে যাও, তাকে জড়িয়ে ধরে থাকো, আমার কিছু যায় আসে না। তোর সাহস তো কম না, তুই আমার সাথে অন্য একটা মেয়েকে জড়াচ্ছিস। তুই আমার চরিত্র নিয়ে বাজে কথা বলছিস। আমি যেটা দেখেছি সেটাই বলছি, আমি তোমার চরিত্রে কোনো দাগ দিচ্ছি না। তুই যেটা দেখেছিস সেটা সত্য না। তোকে কিভাবে বোঝাই বলতো? তোমাকে কিচ্ছু বোঝাতে হবে না, আমার যা বোঝার বুঝে গেছি। আমি থাকবো না তোমার সাথে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে সুখে সংসার করব। কথাটা বলে তে ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছে। যেটা বললো এখন তার রিগ্রেট ফিল হচ্ছে। যাক বাবা, এটা আমি কি বলে দিয়েছি? এত সাহস আমার মাঝে কোথা থেকে চলে আসলো? জাঙ্কুক ভাইয়া তো দেখি রেগে আগুন হয়ে গেছে। হাই রে, এখন তোর কি হবে তে? এখন তোকে কে বাঁচাবে? এত বকবক করতে তোকে কে বলেছে? ডিভোর্সের কথা তোকে কে বলতে বলেছে? এমনিতেও তো আমি কখনো ডিভোর্স দিব না। কেন আজকে ফেসে গেলি তে? কেন? তে নিজেকে বকা দিচ্ছিল। আস্তে আস্তে করে জাঙ্কুকের চোখের দিকে তাকায়, দেখে রেগে আগুন হয়ে আছে। যা দেখে তে ঘাবড়ে গিয়েছে। এতক্ষণ ভয় না হলেও এখন তার ভীষণ ভয় হচ্ছে। জাঙ্কুক গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করছিল অনেক স্পিডে, আর এইদিকে তার বুকটা তো ধুকধুক করছে। কখন না জানি কি হয়ে যায়। এখন আর তার গাড়ির স্পিড দেখে ভয় হচ্ছে না, ভয় হচ্ছে জাঙ্কুককে দেখে। তার জন্য কি অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর তে এসে তার শ্বশুর বাড়ি পৌঁছায়। তে মনে মনে চিন্তা করে রেখেছিল গাড়ি থামানোর পর দৌড়ে চলে আসবে, কিন্তু সেই সুযোগটাও জাঙ্কুক তাকে দেয়নি। সোজা কোলে তুলে নিয়ে এসেছে। জাঙ্কুক থেকে কোলে
কোলে করে ডাইনিং রুম দিয়ে যাচ্ছিল, যেখানে সবাই ছিল। মামুনি, আমাকে বাঁচাও, তোমার ছেলে আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। আর দেখো কি রেগে আছে। তোমার ছেলে তো মনে হচ্ছে আমাকে আজকে মেরেই ফেলবে। প্লিজ আমাকে কেউ বাঁচাও। জাঙ্কুক, কি ব্যাপার? তুই টেকে কোথায় নিয়ে যাচ্ছিস? ঠিকই তো ভাইয়া, তুমি টেকে কোলে করে কেন নিয়ে যাচ্ছ? তাকে ছেড়ে দাও, হেঁটে হেঁটে যাবে। আর কি ব্যাপার কি, তোমাকে এত রাগান্বিত দেখা যাচ্ছে? জিমিনা বান্ধবী আমার, প্লিজ আমাকে বাঁচা। তোর ভাই তো মনে হচ্ছে আজকে আমাকে জ্যান্ত গেলে খাবে। প্লিজ আমাকে বাঁচা। জাস্ট শাট আপ। আরেকটা কথা বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিচ্ছি। তার কিছু বলার সাহস পাইনি। যা অপরাধ করেছে তারপর আর কথা বললে হয়তো তার শাস্তিটা আরো দ্বিগুণ হয়ে যেতে পারে, তাই আর কিছু বলেনি। জাঙ্কুক থেকে রুমের মধ্যে এনে দরজা বন্ধ করে দিয়েছে। ভেবেছিলাম তোকে শান্তভাবে সবকিছু বুঝিয়ে বললে তুই বুঝতে পারবি, কিন্তু তুই কি করলি? তুই বললি আমাকে ডিভোর্স দিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করবি। না না, আর কথা বলা যাবে না, কি না কি বলে ফেলবো, তারপর আরো বেশি রেগে যাবে। জাঙ্কুক তার হাতটা তের গালের কাছে নেয় এবং তের গালটা চেপে ধরে। আমি তোকে সে ছোটবেলা থেকে ভালোবাসি, আর তুই কিনা 2 মিনিটের একটা দৃশ্য দেখে আমার ভালোবাসাকে ভুল বুঝলি। আরে বোকা মেয়ে, আমি যদি সত্যি ওই মেয়েটাকে চাইতাম তাহলে তোকে কেন বিয়ে করতাম? এত নাটক করার কি দরকার ছিল আমার? সেই ছোটবেলা থেকে আমাকে জ্বালাচ্ছিস, আর তোকে এত তাড়াতাড়ি আমি ভুলে যাব? কি করে ভাবলি তুই? তোকে ছেড়ে অন্য মেয়ের কথা আমি কল্পনাও করতে পারি না, আর সেই তুই কি না আমায় ভুল বুঝে দূরে চলে গেলি। ভাইয়া তো ঠিকই বলেছে, যদি অন্য কাউকে চাইতো তাহলে কি এত নাটক করে আমাকে বিয়ে করতো? কিন্তু ওই মেয়েটা যখন তাকে জড়িয়ে ধরেছিল তখন কেন কিছু বললো না? ধাক্কা দিয়ে তাকে কেন সরিয়ে দিল না? চুপ করে আছিস কেন? কিছু তো বল না। এখন আমাকে বিশ্বাস করতে পারছিস না? আচ্ছা একটা কথা বলতো, কি করলে তুই আমাকে বিশ্বাস করতে পারবি যে আমি শুধু তোকেই ভালোবাসি? তুমি কেন ওই মেয়েটাকে জড়িয়ে ধরেছিলে? আর যদি আমি একটা অন্য ছেলেকে জড়িয়ে ধরতাম তাহলে তো সেই তুমি আমাকে এসে বাঁকা দিতে, আমি তো আর দিতাম না। তাহলে কি করা? তুই আমাকে বকে দে। সিরিয়াসলি সত্যি বলছো আমি তোমাকে বাঁকা দিব? হ্যাঁ সত্যি বলছি। তোর যা ইচ্ছা আমাকে বলতে পারিস, তারপরেও আমাকে ভুল বুঝিস না। আচ্ছা ঠিক আছে, তুমি চুপটি করে এসে এখানে বসো, একটা কথা বলবে না, চুপচাপ আমার কথা শুনবে, ওকে? তাহলে আমি শুরু করছি। 1 2 3। তোর সাহস হলো কি করে রে জাঙ্কুকের বাচ্চা, যে তুই আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরেছিস, তাও আবার তোর অফিসে? তুই অফিসে কি কাজ করতে যাস নাকি কো কাজ করতে যাস? তুই জানিস না কালকে তোর জন্য আমি কত কষ্ট করে সাজুগুজু করে গিয়েছিলাম? তোর জন্য নিজের হাতে রান্না করেছি, তারপর গোলাপ ফুল কিনেছি আমার জমানো টাকা দিয়ে, কত কষ্ট করে জমিয়েছিলাম, কত কিছু প্ল্যান করে গিয়েছিলাম, আর তুই সবকিছু বেচতে দিয়েছিস, সবকিছু নিমেষে শেষ করে দিয়েছিস। তোকে তো আমি পুলিশে দিব। তোকে এটাই করা উচিত, পুলিশে দেওয়া উচিত, হাত পা ভেঙে দেওয়া উচিত। পাক্কা 1.5 ঘন্টা যাবত তে বকবক করে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে জাঙ্কুক তার হাতটা ধরে তেকে নিজের কোলে বসিয়ে দিল। হয়ে গেছে তোর, এবার আমি কিছু বলবো তুই শোন। এটা কিন্তু কথা ছিল না, এখন তুমি আমাকে বকবে। আমি খুব ভালো করে জানি নিজে আমাকে বলেছো আর এখন আমাকে শাস্তি দিবে, এমনটা হচ্ছে না। আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার। আরে বাবা থাম, আমি একবারও বলেছি তোকে বকা দিব? সব সময় একটু একটু বেশি বুঝিস তুই। চুপ হয়ে যায় আর গালগুলো ফুলে রেখেছে। জাঙ্কুক আলতো করে তে গালে টাচ করে। তুই কেন বুঝতে পারছিস না তে যে আমি শুধু তোকেই ভালোবাসি? আমি শুধু তোকেই চাই, অন্য কাউকে না। কবে বুঝবি তুই আমাকে বলতো? আচ্ছা আমাকে একটা কথা দে, যে কখনো উল্টাপাল্টা কিছু দেখলে কখনো ভুল বুঝবি না, সরাসরি আমাকে জিজ্ঞাসা করবি। তুই কেন বুঝতে পারিস না যে আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি? এই কথাটা বলার সময় জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। কখনো আমাকে ছেড়ে যাবি না তে, কখনো না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তোকে যে আমি খুব খুব বেশি ভালোবাসি তে, খুব ভালোবাসি। জাঙ্কুকের প্রত্যেকটা কথাই তে খুব মন দিয়ে শুনেছে। তার তো খুব ভালো লাগছে। তেও মনে মনে চিন্তা করছে যে সে আর কখনো জাঙ্কুককে ভুল বুঝবে না, কখনো কিছু হলে সরাসরি জিজ্ঞাসা করবে, এভাবে রাগ করে চলে আসবে না। আর এখন থেকে শুধু জাঙ্কুককে ভালোবাসবে, শুধু জাঙ্কুককে। এই ভেবে সে মুচকি হেসে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। তেকে এভাবে জড়িয়ে ধরতে দেখে জাঙ্কুকের বেশ ভালো লাগছে। অনেকদিন পর তার মনের বাসনা পূরণ হয়েছে আজকে। কতদিনের ইচ্ছে ছিল যে তেও তাকে খুব ভালোবাসবে, তাকে আগলে রাখবে, তাকে যত্নে রাখবে।
আজকে তার সেই ইচ্ছে পূরণ হলো। আজকে জাঙ্কুকের থেকে খুশি মনে হয় না এই পৃথিবীতে কেউ আছে। খুব গভীর ভাবে একে অপরকে তারা জড়িয়ে ধরে আছে। রাত্রের 11টা বাজে, তে বিছানায় শুয়ে আছে, কিন্তু জাঙ্কুক পাশে নেই। যাওয়ার আগে বলে গেছে সেই যেন ঘুমিয়ে না পড়ে। অনেক চেষ্টা করছে তে নিজের ঘুমকে আটকানোর, কিন্তু তারপরেও পারছে না। ঘুম জিনিসটা কি আর তে কথা মতো চলে না, সে তার মতোই চলছে। তে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণের মাঝে জাঙ্কুক ফিরে আসে, এসে দেখে তে ঘুমিয়ে আছে। দেখেছো কাণ্ড, পাগলিটাকে এত করে বলে গেছি যে কিছুতেই ঘুমিয়ে যাবি না, তারপরেও ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুকের হাতে একটা শপিং ব্যাগ ছিল, যেটা সে টেবিলের উপর রেখে তে পাশে গিয়ে বসে এবং তেকে আলতো করে ডেকে তোলে। কি তুমি চলে এসেছো? কখন আসলে তুমি? উপ সরি, আমি যে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। চলে এসেছি। তোকে না বারণ করেছিলাম ঘুমাতে, তারপরেও তুই ঘুমিয়ে গেলি। আমার জন্য নিজের ঘুমটাকে আটকাতে পারলি না। আমি অনেক চেষ্টা করেছিলাম যেন ঘুম না আসে, কিন্তু তারপরেও চলে এসেছি। কি করব বলো? কিন্তু তুমি তো আসছিলে না, আর একটু তাড়াতাড়ি চলে আসলে হয়তো আমি ঘুমাতাম না। ঠিক আছে, এসব কথা বাদ দে, চল আমার সাথে। এত রাতে কোথায় যাব তোমার সাথে? সেটা না হয় গেলেই দেখতে পারবি। চল আমার সাথে। আমাদেরকে কি যেতেই হবে? চলো না ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। আর তার থেকে বড় কথা, আমার অনেক ঘুম পেয়ে গেছে। একবার সেখানে গেলে তোর ঘুম এমনিতেই পালিয়ে যাবে। চল এখন। আচ্ছা, টেবিলের উপর ওটা কি বলতো? শপিং ব্যাগ কোথা থেকে আসলো? ও হ্যাঁ, ভুলে তো গিয়েছিলাম, ওখানে একটা গিফট আছে তোর জন্য। যা পরে আয়। কি বললে? গিফট আমার জন্য? কই দেখি দেখি কি নিয়ে এসেছো। এক সেকেন্ড তো দেরি করেনি, তাড়াতাড়ি গিয়ে ব্যাগটা খুলে দেখে ব্যাগের ভিতরে একটা নীল শাড়ি রয়েছে, নীল রঙের কাচের চুড়ি, কাজল, আইলাইনার সহ আরো বেশ কিছু জিনিস রয়েছে। আর সাথে আছে কিছু লাল গোলাপ। এসব দেখে তো অনেক খুশি হয়ে গেছে। হুট করে জাঙ্কুকে জড়িয়ে ধরে এবং তার গালে চুমু খায়। থ্যাংক ইউ সো মাচ জামাই, তুমি জানোই তো নীল রং আমার পছন্দের। খুব ভালো হয়েছে জিনিসগুলা, আবারও থ্যাংক ইউ। ঠিক আছে, আর থ্যাংক ইউ বলতে হবে না, আমি তো আর বাইরের মানুষ না যে আমাকে এতবার ধন্যবাদ দিতে হবে। যা, এগুলা পরে তৈরি হয়ে নে। এত রাতে এগুলা পরে আমরা কোথায় যাব? আবারও প্রশ্ন করছিস? তোকে না বারণ করেছি? চুপচাপ এগুলা পরে তৈরি হয়ে নে, আর চুপি চুপি নিচে চলে আয়, কেউ যেন টের না পায়। আশ্চর্য, নিচের বাড়িতে চোরের মতো যাব কেন? আমি কিন্তু এবার রেগে যাচ্ছি তে। এত প্রশ্ন কেন করছিস? আর একটা উল্টাপাল্টা কথা বললে কিন্তু আমি। কিন্তু কি? হ্যাঁ, কি করবে তুমি? আমি জানি এখন তুমি কিছুই করতে পারবে না। জাঙ্কুকের গলাটা জড়িয়ে ধরে রীতিমতো তার সাথে ফ্লার্ট করছে। জাঙ্কুক কিছু বলে না, মুচকি এসে ওখান থেকে চলে আসে। দরজা বন্ধ করে এত রাতে সাজুগুজু করছিল। অনেক কষ্টে শাড়িটা পরেছে। প্রথমে তো চুলে খোপা করেছিল, কিন্তু ওভাবে ভাল লাগছিল না বিদায় চুলগুলো ছেড়ে দিয়েছে। চোখে কাজল, হাত ভর্তি কাচের চুড়ি, হালকা মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক, ব্যাস তৈরি হয়ে নিয়েছে তে। এক দফায় তে তো নিজেকে দেখে ক্রাশ খেয়ে ফেললো। মাশাআল্লাহ তে, তোকে দেখতে অনেক সুন্দর লাগছে। আমি তো নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছি। আর ওর কি অবস্থাটা হবে? আমি তো সেই রিয়াকশনটা দেখার জন্য অপেক্ষা করছি। যাই, তাড়াতাড়ি যাই, দেখি আমার ফোনটা কোথায়। যাক বাবা, এতগুলো মেসেজ করেছে। যাই যাই, তাড়াতাড়ি যাই, না হলে আবার পরে রেগে যাবে। তাড়াহুড়ো করে জাঙ্কুক যেখানে দাঁড়িয়ে ছিল ওখানে চলে আসে। সে কখন থেকে অপেক্ষা করছে এর জন্য। তাকে অনেকবার মেসেজ কল করেছে, কোনো রিপ্লাই নেই। এক প্রকার তে দৌড়ে এসে জাঙ্কুকের সামনে দাঁড়ায়। এই তো আমি চলে এসেছি, আর মেসেজ দিতে হবে না। বলো তো আমাকে কেমন লাগছে? খারাপ না, ভালোই আছে। এটা কোনো কথা হলো জামাই? এতক্ষণ যাবত এত সুন্দর করে সাজুগুজু করে আসলাম, কোথায় বলবে তোকে অনেক সুন্দর লাগছে। এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। আরো কত কি, কিন্তু না, তুমি কি বললে? খারাপ না। চলে যাও তুমি এখান থেকে, আমি তোমার সাথে কোথাও যাব না। তোমার মাঝে কোনো রসকস নেই, যা বলছি। আরে কোথায় যাচ্ছিস? আমার বউটা বুঝি রাগ করে ফেলেছে? তুমি খুবই বাচ্চা, তুমি কখনো আমার প্রশংসা করো না। ছাড়া বলছে আমাকে, এখন এত আহ্লাদ দেখাতে হবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, এত রাগ করিস না। আমাকে কি তোকে এক্সট্রা ভাবে বলতে হবে? আমার বউ তো অনেক সুন্দর, ঠিক যেন পরীর মতো। এটা বলার কি আছে? তুই সব সময় আমার কাছে এই পৃথিবীর সব থেকে সুন্দর নারী, এটা তোকে বোঝাতে হবে? তুই বুঝতে পারিস না? তা এখন কি আমরা যেতে পারি আমার মহারানী?
চলো যাওয়া যাক। তারপর জাঙ্কুক গাড়ি ড্রাইভ করে তাদের গন্তব্যে চলতে থাকে। বেশ কিছুক্ষণ পর তারা সমুদ্রের পাড়ে এসে পৌঁছায়। চারপাশে শুধু ঢেউয়ের শব্দ, রাতের আকাশে জলজল করছে তারা আর চাঁদ। মনে হচ্ছে তারাও আজকে অনেক খুশি। গভীর রাতে নৌকা দাঁড়ানো আছে, নৌকাটা খুব সুন্দর করে সাজানো, তাদের জন্য অপেক্ষা করছে। তীর কাছে সবকিছু এখন কল্পনার বাইরে ছিল। চারপাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। দিনের বেলা আসলে হয়তো সমুদ্রের এত অপরূপ সৌন্দর্য দেখা যেত না, যেটা এখন তো দেখতে পাচ্ছে। নিজেকে খুব লাকি মনে হচ্ছে। জাঙ্কুক, তুমি আমাকে এটা কোথায় নিয়ে এসেছো? চারপাশে তো অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমি তো ঠিক মতো তোমার হ্যান্ডসাম চেহারাটাই দেখতে পাচ্ছি না। এ ব্যাপার, এক মিনিট, এক্ষুনি সব আলোয় আলোকিত করে দিচ্ছি। জাঙ্কুক তার হাতে দুইবার তালি দিয়েছে। এর মাঝে পুরো জায়গাটা আলোয় ভরে গেছে আর তে হাঁ করে দেখছে। এই সব কিছু, এত কিছু তুমি কি করে করলে? সারপ্রাইজ। চল এখন। থেকে আস্তে করে নৌকায় তুলে দিয়েছে। নৌকায় ওঠার পর পরিবেশটা যেন আরো দ্বিগুণ সুন্দর লাগছে। কি হলো, এত কি ভাবছিস? এখানে দাঁড়িয়ে থাকবি নাকি বসবি? যা, টেবিলটায় গিয়ে বস। ওই যে সাজানোর চেয়ারটা দেখতে পাচ্ছিস, সেটা তোর জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে। যা, গিয়ে বস। নৌকার মাঝে একটা টেবিল রয়েছে, যেটা গোলাপ ফুল দিয়ে সাজানো। তে গিয়ে চেয়ারে বসে। আচমকা জাঙ্কুক টের পাশে এসে হাঁটু গেড়ে বসে আর তার পকেট থেকে একটা বক্স বের করে, যেখানে একটা অনেক সুন্দর রিং রয়েছে। ফাইনালি, অবশেষে সেই দিনটা এসে পড়েছে। আজকে আমি তোকে আমার মনের কথাটা বললাম। I love you, Te. I really love you. Do you love me? Yes, I love you too. জাঙ্কুক রিংটা বের করে তে রিং ফিঙ্গারে পরিয়ে দিয়েছে আর এক গুচ্ছ গোলাপ ফুল দিয়েছে তেকে। আমাকে ছেড়ে কখনো যাবি না তে, কখনো না। তোকে ছাড়া আমি পাগল হয়ে যাব। আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত তোকে দেখতে চাই, তোকে বুকে নিয়ে বাঁচতে চাই। কথা দে আমাকে, আমাকে ছেড়ে কখনো যাবি না আর কখনো আমাকে ভুল বুঝবি না। কথা দিলাম, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না আর কখনো ভুল বুঝবো না তোমাকে। একজন অপরজনকে গভীরভাবে জড়িয়ে ধরে আছে, কেউ কাউকে ছাড়তে চাচ্ছে না। এই মুহূর্তটা খুবই স্পেশাল। ফাইনালি একে অপরকে ছেড়ে কেকটা কেটে একে অপরকে খাই দিয়েছে। তারপর জাঙ্কুক এর চোখ দুটো বেঁধে দেয় এবং তার হাত ধরে একটা জায়গায় নিয়ে আসে, বলতে পারো একটা হোটেলে নিয়ে আসে। তে হাত ধরে নিয়ে যাচ্ছিল। নিচে গোলাপের পাপড়ি পড়ে আছে, তার মাঝে তে হেঁটে হেঁটে যাচ্ছে। জাঙ্কুক, আর কতক্ষণ হাঁটতে হবে বলো তো? সে কখন আমার চোখ বেঁধে দিয়েছো? এখন তো খুলে দাও। এই তো খুলে দিচ্ছি। সারপ্রাইজ। জাঙ্কুক তের চোখ দুটো খুলে দিয়েছে। তে হাঁ করে তাকিয়ে আছে। রুমটা অনেক সুন্দর করে সাজানো রয়েছে। তের পছন্দের সকল ফুল দিয়ে বিছানাটা সাজানো রয়েছে। নিচে গোলাপের পাপড়ি, বেলুন, এখানে একটা কেক রয়েছে। জাঙ্কুক, এইসব কি? এত কিছু তুমি? হ্যাঁ, এত কিছু আমিই করেছি, শুধু তোমার জন্য। এত কম সময়ের মাঝে একা একা এত কিছু করলে? তোর জন্য আমি সবকিছু করতে পারি। এটা তো কিছুই না। চল, কেকটা কাটবি চল। মাত্র তো একটা খেয়ে আসলাম, এখন আরেকটা খেতে হবে? এত কেক খেলে তো মোটা হয়ে যাব। পরে তুমি তো আমাকে পছন্দ করবে না। ওই যে বললাম না, একটা লাইন তুই একটু বেশি বুঝিস। এই নে, এখানে একটা গিফট আছে তোর জন্য। আবারও গিফট নিয়ে এসেছো? আজকে সূর্যটা কোন দিকে উঠেছে? গিফটের পর গিফট পেয়ে যাচ্ছি। দেখি দেখি কি এনেছো এবার। একটা ব্যাগ থেকে একটা বক্স বের করে আর বক্সটা খুলে দেখে তার মাঝে একটা ডায়মন্ডের নেকলেস রয়েছে, যেটা বেশ কয়েকদিন আগে একটু পছন্দ করেছিল। জাঙ্কুক, এটা তুমি কোথায় পেয়েছো? এটা তো বেশ কয়েকদিন আগে আমি পছন্দ করেছিলাম, কিন্তু তাদের কাছে এক পিসই ছিল, যেটা তারা বিক্রি করে দিয়েছিল। তার জন্য আমি পাইনি। কিন্তু এটা তুমি কোথায় পেলে? তুই শুধু তোর ইচ্ছের কথাগুলো আমাকে বলবি, আর বাকিটা পূরণ করার দায়িত্ব আমার। তোকে চিন্তা করতে হবে না। কেমন হয়েছে আমার গিফটটা? কেমন হয়েছে মানে? এটা আবার বলা লাগে নাকি? অসম্ভব সুন্দর হয়েছে। সুন্দর তো হতেই হবে। আমার বউটা যে অনেক সুন্দর, তার গায়ে তো সুন্দর জিনিসই মানাবে, তাই না? যাও, কি যে বলছো না, সবসময় আমাকে লজ্জা দিবে, তাই না? লজ্জায় লজ্জাবতী। আমি তো তোকে গিফট করেছি, কিন্তু আমার গিফট কোথায়? তুমি কি আমাকে একবারও জানিয়েছো যে আমরা এখানে আসবো বা তুমি আমাকে গিফট করবে? আমি তো তোমার জন্য গিফট কেনার সময়ই পাইনি। এখান থেকে যাওয়ার পর কালকে আমি তোমার জন্য অনেক সুন্দর একটা গিফট কিনবো, আই প্রমিস। না, আমি কালকে কোনো গিফট পেতে চাই না। যা লাগবে আমার আজকে এক্ষুনি লাগবে। কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। আছে তো? অবশ্যই আছে।
তোর কাছে আছে, চাইলেই দিতে পারিস। তুই জাঙ্কুকের দিকে প্রশ্নমুখো ভাবে তাকালো। জাঙ্কুক তার ঠোঁটের দিকে ইশারা করেছে আর তে জাঙ্কুকের মতলবটা বুঝতে পেরেছে। সে আর মানা করেনি, সে নিজেই চলে যায় জাঙ্কুকের কাছে। সে গলা জড়িয়ে জাঙ্কুকের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিয়েছে। জাঙ্কুক তার হাত দুটো তের কোমরে জড়িয়ে নিয়েছে, তাকে আরো কাছে নিয়ে এসেছে। দুজন দুজনের মাঝে যেন হারিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ হয়ে যায়। এবার খুশি হয়েছে তো? তোমার গিফট তুমি পেয়েছো। এখন কিন্তু আমি আর আমার টাকা ওয়েস্ট করে তোমার জন্য আর কিছু কিনতে পারবো না, বলে দিচ্ছি। আমার আর কিছু লাগবে না, এটাই আমার কাছে মোস্ট এক্সপেন্সিভ গিফট। আই রিয়েলি লাইক ইট এন্ড আমি বারবার এই গিফটটা পেতে চাই। তুই দিবি আমাকে? ছাড়ো তো, তোমার সুযোগ পেলেই হলো আমার সাথে ফ্লার্ট করতে শুরু করো। ছাড়ো, আমরা পাই যাবো না? পাগল হয়ে গেছিস তুই? এত টাকা খরচ করে রুমটা সাজিয়েছি, কত কষ্ট করে সাজিয়েছি, আর তুই বাইরে যাওয়ার কথা বলছিস? আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, এই রুমটা সাজানো দেখে তুই কিছুই বুঝতে পারছিস না আমি কেন সাজিয়েছি। কেন সাজিয়েছি মানে অবশ্যই আমাকে দেখানোর জন্য, সবকিছু আমার পছন্দ মতো। হাই রে বোকা মেয়ে, জাস্ট এতটুকুই তো পছন্দ বলে আমি সাজিয়েছি, আর কিছু না। আর কিছু মানে? আর কিছু কি? জাঙ্কুক এবার রাগী লুক নিয়ে তের দিকে তাকিয়ে আছে। লাইক সিরিয়াসলি সে কিছুই বুঝতে পারছে না। যদিও তে মনে মনে জানে যে জাঙ্কুক কি বলতে চাচ্ছে, তারপরেও সে জাঙ্কুকের সাথে মজা করছে। বলো না তুমি কেন সাজিয়েছো? চলো আমরা বাইরে ফিরে যাই আর এখান থেকে আমার পছন্দের ফুলগুলো খুলে নিয়ে যাই। জাঙ্কুক থেকে আর কিছু বলার সুযোগই দেয় না, এক টান মেরে নিজের সাথে মিশিয়ে নেয় এবং তাকে নিয়ে ব্যাডের উপর পড়ে যায়। জাঙ্কুক তের উপরে আছে এখন, সোজা তার চোখের দিকে তাকিয়ে আছে। এখনো বুঝতে পারছিস না? আমার চোখের দিকে তাকা, তাকিয়ে বলতো কি ইশারা করছে আমার চোখ দুটো? আমাকে ভালোবাসতে ইচ্ছে করছে, তাই না? তাই আমার সাথে মজা করতে তো বরাবরই ভালো লাগে। দাঁড়া, দেখাচ্ছি মজা। এমন অবস্থা করব যে সোজা হয়ে দাঁড়াতেই পারবি না। সে আবারও তের ঠোঁটে কিস করে এবং দুজন দুজনের মাঝে পুরোপুরি হারিয়ে গেছে ভালোবাসার সমুদ্রে।